জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুকে কেন্দ্র করে সরব ছিল বাংলাদেশের ভারতপ্রেমী আওয়ামীপন্থী সুশীল সমাজ। ওই সময়ে সরব থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার পরেও নীরব তারা। বিষয়টি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি প্রশ্ন করেন, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেকে নীরব কেন? দীর্ঘ ৮ বছর গুম থাকার পর গত ৭ আগস্ট মুক্তি পান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এরপর ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন। বলেন, আমার বড় অপরাধ, আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে। আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। ওই সংবাদ সম্মেলনে আজমি বলেন, যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটি আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা দুই বাংলা এক করার জন্য বঙ্গভঙ্গ রদের সময়কে উপস্থাপন করে। এটি বাতিল করে নতুন কমিশন গঠন করে একটি নতুন জাতীয় সঙ্গীত তৈরি করার কথা বলেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক। আওয়ামীপন্থী ও ভারত প্রেমীরা ধোলাই করতে থাকে ব্রিগেডিয়ার আজমিকে। বিষয়টি নিয়ে কথা বলে জামায়াতে ইসলামীও। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর সদস্য নন। তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়। ওই সময়ে রাজশাহীতে এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক শুরু হওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। তবে সাম্প্রতিক সময়ে ভারতের দাদাগিরির কারণে আবারও সমালোচনায় আসে বিষয়টি।